সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার নবীর লালা ছুতু মুবারকের মধ্যে এত বেশি রহমত বরকত ছিল। আপনারা জানেন ওই হিজরতের রাতে গর্তের ভিতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাপে কামড় মেরেছে। শোনেন নাই মনে হয় জীবনে? সবাই শুনছেন না? সাপে কামড় মেরেছে। আবু বকর বিষের জ্বালা, বিষের যন্ত্রণা সইতে না পেরে অনিচ্ছায় তার চোখ দিয়ে পানি গড়গড়াইয়া পড়তে শুরু করছে। আবু বকর আমার রাসূলকে ডাক দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে ছিলেন, অনেক ক্লান্ত। আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি পড়ে গেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে, কারণ আমার নবীর ঘুমটা ছিল খুব হালকা পাতলা, ঠিক কিনা? আমগো মতো ঘুমাইতো নাকি? হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ঘুমাইতো? আমরা ঘুমাইলে কি হয় আমাদের কোনো খবর থাকে না? থাকে। আমরা যখন ঘুমাই বেহুশের মতো ঘুমাই, নামাজেরও খবর নাই, আমলেরও খবর নাই, তাহাজ্জুদেরও খবর নাই, কোনো কিছুর খবর আছে আমাদের? কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, আল্লাহর রাসূল বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘুমাই আমার 2 চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের ভিতরে একটু বিশ্রাম করছিলেন। চোখের পানি, আবু বকরের চোখের গরম পানি যখন আমার নবীর চেহারায় পড়ল, ঘুম ভেঙে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর তোমার কি হইছে? তুমি আমারে কও না। আবু বকর চোখের পানি রাখতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে আপনাকে বলবো? আপনি ক্লান্ত, আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমি আবু বকরের নাই। অনিচ্ছায় চোখের পানি পড়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই গর্তের ভিতরে সাপ ছিল, এই সাপে তো আমারে কামড় মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আমাকে কেন বলো না? এই কথা বলে আমার দয়াল নবী আবু বকরের ক্ষত জায়গায় একটু থুতু বাইর করে লাগাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি লাগাইলেন গো দয়াল নবী? লাগাইতে দেরি, আমার বিষের যন্ত্রণা ভালো হইতে দেরি না। সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে, জান্নাতের এই বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা চূড়া আলোচনা করব না ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ সময় কি আমাকে দেওয়া যাবে? কষ্ট হবে না তো? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে উত্তম প্রতিদান জাযায়ে খায়ের নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা এসেছি, আমাদেরকে বলেন তো দেখি কে এনেছে? গায়ের জোরে আসতে পারি নাই, টাকার জোরে আসতে পারি নাই, ক্ষমতার জোরে আসতে পারি নাই। এনেছেন যিনি, তিনি আমার আল্লাহ। বড় মায়া, বড় দয়া, বড় মেহেরবানি করে
আজকে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানের মেহমান বানাইয়া দিছেন। সুতরাং মাবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আমি আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে রহমত, আমাদের জন্য যে রহমত, সে ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব। আপনারা সকলেই জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কত সুন্দর বলেছেন, দারুণ কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আলামিনের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক তার হাবিব নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলামিন শব্দ ব্যবহার করেছেন। একই শব্দ আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করেছেন। যেই শব্দটা আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করেছেন, আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে তার হাবিবের জন্য এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত আলামিনের জন্য রব, আর আপনি হইলেন সমস্ত আলামিনের রহমত। আলামিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু এই শব্দের ভিতরে আছে। শব্দটা ছোট, কিন্তু তার এহাতা, তার চতুর্দিকের এরিয়াটা এত বড় যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু এই শব্দের ভিতরে আছে। বোঝা গেল আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু জায়গার জন্য রহমত বানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমার নবী সবার জন্য রহমত ছিলেন, ফেরেশতাদের জন্য রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিস শয়তানের জন্য রহমত। ইবলিস শয়তান একবার আমার দয়াল নবীর দরবারে হাজির হইল, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেছে আপনাকে সমস্ত জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছে, আপনি সবার জন্য রহমত। কিন্তু আমার বুঝে আসে না আমি ইবলিসের জন্য কেমনে রহমত হইলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, শয়তান, ও ইবলিস শয়তান, তোমার কি মনে নাই আমার জন্মের পূর্বে তোমারে সকালবেলা প্রতিদিন ফেরেশতারা ধইরা ধইরা কোনি মারত, তোমাকে ফেরেশতারা থাপ্পড় মারত, তোমাকে ঘুষি মারত, তোমাকে লাথি মারত। সকাল বেলায় ফেরেশতারা তোমাকে মারধর করত। কিন্তু যেদিন এই দুনিয়ায় আমি কদম রেখেছি, সেদিন থেকে ফেরেশতাদের এই মার তো বন্ধ হয়ে গেছে। তাইলে আমার আগমনের কারণে তুমি মাইরিতে বাঁচছ, তাহলে আমি তোমার জন্য রহমত। ভাইয়ের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুর মধ্যে রহমত ছিল, বরকত ছিল। আমার নবীর থুতুর মধ্যে রহমত ছিল, শেফা ছিল, পেশাব মুবারক ছিল, পায়খানা মুবারক ছিল, রক্ত মুবারক ছিল, ঠিক কিনা?
আপনারা জানেন আমি সেদিকে যাব না। সাহাবায়ে কেরাম আমার নবীর পেশাব পান করেছে, রক্ত পান করেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমার রক্ত আমার পেশাব যেই বদনে যেই শরীরেই প্রবেশ করেছে, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার নবীর লালা ছুতু মুবারকের মধ্যে এত বেশি রহমত বরকত ছিল। আপনারা জানেন ওই হিজরতের রাতে গর্তের ভিতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাপে কামড় মেরেছে। শোনেন নাই মনে হয় জীবনে? সবাই শুনছেন না? সাপে কামড় মেরেছে। আবু বকর বিষের জ্বালা, বিষের যন্ত্রণা সইতে না পেরে অনিচ্ছায় তার চোখ দিয়ে পানি গড়গড়াইয়া পড়তে শুরু করছে। আবু বকর আমার রাসূলকে ডাক দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে ছিলেন, অনেক ক্লান্ত। আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি পড়ে গেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে, কারণ আমার নবীর ঘুমটা ছিল খুব হালকা পাতলা, ঠিক কিনা? আমগো মতো ঘুমাইতো নাকি? হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ঘুমাইতো? আমরা ঘুমাইলে কি হয় আমাদের কোনো খবর থাকে না? থাকে। আমরা যখন ঘুমাই বেহুশের মতো ঘুমাই, নামাজেরও খবর নাই, আমলেরও খবর নাই, তাহাজ্জুদেরও খবর নাই, কোনো কিছুর খবর আছে আমাদের? কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, আল্লাহর রাসূল বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। ও দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘুমাই আমার 2 চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের ভিতরে একটু বিশ্রাম করছিলেন। চোখের পানি, আবু বকরের চোখের গরম পানি যখন আমার নবীর চেহারায় পড়ল, ঘুম ভেঙে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর তোমার কি হয়েছে? তুমি আমারে কও না। আবু বকর চোখের পানি রাখতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে আপনাকে বলবো? আপনি ক্লান্ত, আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমি আবু বকরের নাই। অনিচ্ছায় চোখের পানি পড়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই গর্তের ভিতরে সাপ ছিল, এই সাপে তো আমারে কামড় মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আমাকে কেন বলো না? এই কথা বলে আমার দয়াল নবী আবু বকরের ক্ষত জায়গায় একটু থুতু বাইর করে লাগাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি লাগাইলেন, কি লাগাইলেন, কি লাগাইলেন গো দয়াল নবী? লাগাইতে দেরি, আমার বিষের যন্ত্রণা ভালো হইতে দেরি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উপর খুব খুশি ছিলেন। আল্লাহ আবু বকরের উপর খুব খুশি ছিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে 2টা মানুষ দুনিয়াতে সালাম পাইছে, আল্লাহর সালাম। কার সালাম? আমরা আল্লাহর সালাম পাইছি। এই পৃথিবীতে 2 জন মানুষ আল্লাহর সালাম পেয়েছে, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক, আর মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কইতেন না? এই 2 জন মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় থাকতে সালাম দিয়েছে। এমনি দেয় নাই। যেই সালাম বান্দাকে আল্লাহ জান্নাতে গেলে দিবেন, দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ সালাম দেয় না, আল্লাহ পাক জান্নাতে গেলেই সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবাই সবাইকে সালাম দিবে, জান্নাতীদেরকে জান্নাতীরা সালাম দিবে, হুরেরা সালাম দিবে, গিলমানেরা সালাম দিবে, সবাই সবাইকে সালাম দিবে। নবীরা উম্মতদেরকে সালাম দিবে, উম্মতেরা নবীদেরকে সালাম দিবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে সবাই সালাম দেয়, আমি আল্লাহ কেন দিব না? আমি আল্লাহর সালাম এই জান্নাতে গ্রহণ করো।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে জান্নাতে তোমাদের সবাইকে সালাম। বলেন সুবহানাল্লাহ। যেই সালাম আল্লাহ পাক জান্নাতে দিবেন, কিন্তু ভাইয়েরা আবু বকরকে দুনিয়ায় দিয়েছেন, খাদিজাতুল কুবরাকে দুনিয়ায় দিয়েছেন, এমনিই দেয় নাই। কষ্ট করছি কিনা বলেন? আমার রসুলকে ভালোবেসেছিলেন কিনা? আবু বকরের ভালোবাসার কোনো তুলনা হয় না, হযরতে খাদিজার ভালোবাসার কোনো তুলনা হয় না। ভাইয়ের আমার, সেই ভালোবাসার ওয়াজ করলে অনেক সময় লাগবে। আবু বকরের উপর খুশি হইয়া সেই গর্তের ভিতর থেকে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা জাল আবা বকরিন মাই ফি দারজাতি ফিল জান্নাহ। আবু বকরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন আমারে বেহেশতের ভিতরে যেই বাড়ি দিবা, ঘর দিবা, দালান দিবা, পাশের বাড়িটা, পাশের ঘরটা, পাশের দালানটা আমার আবু বকরকে দিও। ফাওয়াহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, যে দোয়াটা আবু বকরের জন্য করেছে এই দোয়াটা আবু বকরের জন্য কবুল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের এই লালা মুবারকের মধ্যে কত বেশি রহমত বরকত ছিল। এই লালা মুবারক লাগার কারণে আবু বকরের বিষের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আর হযরতে আলী অসুস্থ ছিলেন, লালা মুবারক চোখে লাগানোর কারণে আলীর অসুস্থতা দূর হয়ে গেছে। আলী দুর্বল ছিল, আল্লাহ পাক এই লালা মুবারকের বরকতে শক্তিশালী বানিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন আলী, খন্দকের যুদ্ধে অনেক বেশি কাজ করার কারণে মাটি, আপনারা জানেন খন্দকের যুদ্ধে সবাইকে মাটি খনন করতে হয়েছিল। মাটি খনন করতে করতে আলী একদম ক্লান্ত ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা একজন কাফের, আমর নামে একজন কাফের ডাক দিয়ে কয়, বেয়াদবের মতো ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি কেউ আছে আজকে যুদ্ধের ময়দানে আমার সাথে যুদ্ধ করবা? আল্লাহর হাবিব ডাইনে চায়, বামে চায়, সামনে পিছনে দেখে সব সাহাবায়ে কেরাম অসুস্থ। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই মুহূর্তে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ আলী ছাড়া কাউরে দিয়া কোনো কাজ হবে না। আলীকে ডাক দিলেন, আলী কি খবর? আলী কয়, হুজুর আমি অনেক অসুস্থ। আল্লাহ রাসূলের জামাতা ছিলেন, আল্লাহর হাবিব ডাক দিলেন, চোখের মধ্যে একটু লালা মুবারক লাগাইয়া দিলেন। লালা মুবারক লাগাইতে দেরি, আলী কয়, হুজুর কি লাগাইলেন? লাগাইতে দেরি, যত ক্লান্তি, যত পেরেশানি, যত দুর্বলতা সব দূর হইতে দেরি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমাদের জন্য, সবার জন্য। শুধু তাই না, সংক্ষেপে বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রহমত ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে, বদদোয়া দিচ্ছেন আমাকে, ছেড়ে দেই তাইলে। হ্যাঁ, ছোট্ট কথাটা বলে শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিভাবে রহমত ছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর বয়স তখন মাত্র ৬ বছর। মাও নাই, বাবাও নাই, দাদা লালন পালন করছিলেন আব্দুল মুত্তালিব, দাদার কোলে ছিল। হঠাৎ করে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাদা আমার চোখে ব্যথা, চোখে ব্যথা, ব্যথার যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না। দাদা চিন্তা করলেন ডাক্তারের প্রয়োজন, কোথায় যাব? এখন তো জায়গায় জায়গায় ডাক্তার পাওয়া যায়, এমবিবিএস পাওয়া যায়, এফসিপিএস পাওয়া যায়, আরো কত ডিগ্রি আছে না, কত রকমের ডিগ্রিওয়ালা ডাক্তার এখন আছে। ওই জমানায় এত ডাক্তার পাওয়া যাইতো না, তাওরাতের আলেম যারা ছিল তারাই বড় ডাক্তার ছিল। বাজারে চলে গেল, বাজারে গেলে খোঁজ খবর লওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলি নিয়ে মক্কার বাজারে চলে গেল। কে জানি খবর দিল, আব্দুল মুত্তালিব তুমি দৌড়াইতেছো নাতিরে নিয়া, তোমার নাতির চোখে ব্যথা, অমুক জায়গায় একজন ডাক্তার আছে, বড় ভালো ডাক্তার, তাওরাতের আলেম, তার কাছে গেলে তোমার নাতির চোখের ব্যথা ভালো হয়ে যাবে।
আব্দুল মুত্তালিব ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদের মধ্যে নিয়ে দৌড়াইতে লাগলেন। কে যেন সামনে পড়ছে, ডাক দিয়ে কয় আব্দুল মুত্তালিব কই যাও? কয় আমার নাতির চোখে প্রচন্ড ব্যথা, ডাক্তারের কাছে যাই। অমুক এলাকায় নাকি একজন ভালো ডাক্তার আছে, তাওরাতের আলেম আছে, তার কাছে গেলে চোখের ব্যথা ভালো হয়ে যাবে, এই কারণে তার কাছে যাই। এই লোকটা খবর দিল, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না ওই ডাক্তার সাহেব বছরে একদিন মাত্র চিকিৎসা দেয়, সারা বছর আল্লাহর গোলামি করে দরজা বন্ধ কইরা, তার চেম্বার বন্ধ কইরা সিজদায় পড়ে থাকে। বছরে একদিন সে চিকিৎসা দেয়। যদি দরজা বন্ধ থাকে তাইলে তুমি চিকিৎসা নিতে পারবে না। অনেক চিন্তায় পড়ে গেছে আব্দুল মুত্তালিব, বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় রে, যদি দরজা বন্ধ থাকে উপায় কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চোখের বেদনায় কাঁদতেছিলেন। দাদাকে বারবার ডাক দেয়, দাদা চোখের বেদনা বরদাস্ত করতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদের মধ্যে নিয়ে দৌড়াইতেছে। কে যেন ডাক দিয়ে কয় আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, ডাক্তার রে সেজদা থেকে উঠানোর দায়িত্ব আল্লাহর, তার দরজা খুইলা দেওয়ার দায়িত্ব আল্লাহর। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডাক্তারের দরজায় যাইবা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দরজায় যাবে ওই দরজা বন্ধ থাকবে, এটা হইতেই পারে না। ভাইয়ের আমার, আল্লাহর কি হুকুম, ওই ডাক্তার সাহেবের ঘরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক্তার সাহেব ভয়ে সেজদা থেকে মাথা উঠাইয়া দরজার দিকে দৌড় দিছে, দেখে দরজাটাও কে জেনে খোলা রাখছে। দরজার সামনে বসা ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ওই ডাক্তার সাহেব ডাক দিয়ে কয় আব্দুল মুত্তালিব তোমারে চিনি, কিন্তু এই মুহাম্মদ, এই ছেলেটাকে, এই বালকটাকে, ওনাকে তো চিনি না। তবে এটা সাধারণ কোনো মানুষ হবে না, নিশ্চয়ই এই যুগের শ্রেষ্ঠ মানুষ হবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেব তুমি কেমনে বুঝলাম? আব্দুল মুত্তালিবকে ডাক্তার জবাব দেয়, তুমি এই সন্তানটা নিয়ে এখানে বসে আছো, আমি ডাইনে তাকাইছি, বামে তাকাইছি, সামনে পিছনে সব দিকে তাকাইছি, আমি দেখতেছি গাছপালা, তরুলতা, এমনকি দুনিয়াটা মনে হয় তার জন্য সেজদায় পড়ে আছে। আব্দুল মুত্তালিব, আজকে তো আমার চিকিৎসা দেওয়ার কথা না, আমি তো সেজদায় থেকে পড়ে থাকার কথা, আল্লাহ মনে হয় আমার সেজদা থেকে উঠাইয়া দিছে, আর আমার দরজাটাও আমার আল্লাহ নিজে খুলে দিছে। সুতরাং যাকে নিয়ে আসছো তিনি সাধারণ কেউ না, বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, বলো তো দেখি তুমি কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলে, ডাক্তার সাহেব আমার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, তার চিকিৎসার দরকার, চোখে প্রচন্ড ব্যথা, চিকিৎসা আসেনি, একটু চিকিৎসা দিবেননি, যা চাইবেন তাই পাইবেন। এই ডাক্তার সাহেব আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব তুমি তো জানো না তার চিকিৎসা তার মধ্যেই আছে। সুবহানাল্লাহ। কয় কেমনে? তার চিকিৎসা তার মধ্যে কেমনে আছে? আব্দুল মুত্তালিবকে ডাক্তার বলছে, কাজ করো, তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দাও, একটু লালা মোবারক নিয়ে চোখের মধ্যে লাগাইয়া দাও, লাগাইতে দেরি হবে, ভালো হইতে দেরি হবে না। আব্দুল মুত্তালিব ডাক্তারের কথা মতো তার আঙ্গুল দিয়া একটু লালা মোবারক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি আমার নবী ডাক দিয়ে কয়, দাদা চোখের বেদনায় অস্থির ছিলাম, অনেক পেরেশান ছিলাম, কি লাগাইয়া দিলেন? লাগাইতে দেরি হইল, ব্যথা ভালো হইতে দেরি হইল না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবার জন্য রহমত, নিজের জন্য রহমত ছিলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আল্লাহর হাবিবের রহমতের সিটাফাটা আমাদেরকে দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। শুধু নবীর কথা শুনলেই হবে না, তার আদর্শ, তার তরিকা, তার সুন্নত সবকিছু পালন করতে হবে কিনা? আমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? নিজের জীবন থেকে বেশি যাকে ভালোবাসবো তিনি আর কেউ না, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতে রাজি আছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি সব থেকে বেশি আমাকে ভালো না বাসো তাহলে মুমিন হইতে পারবো না। মুমিন না হইতে পারলে কি জান্নাতে যাওয়া যাবে? একদল মানুষ আছে তারা বলে রাসূলকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে না, অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান ভালোবাসতে হবে কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।